আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর ওই গোয়ালাকে, যাকে আমি পরাজিত করেছি। পরন্তু মহারাজ, এই নাম শুনলেই জানি না কেন আমার মন ব্যাকুল হতে থাকে। একটা একটা ভয় লাগে আমার। ভয়? এক অসুরেশ্বরের পত্নী হয়ে একজন শিশুর নাম শুনে ভয় পাচ্ছে? সম্রাসুর, যে ঋষি মুনিদের জন্য কাল, ওর পত্নী একজন শিশুকে দেখে ভয় পাচ্ছে। দেবর্ষি, প্রদ্যুম্ন কাঁদছে। চিন্তা করো না দেবী, ওর মা অর্থাৎ ভানুমতি ওকে শান্ত করে নেবে। আরে 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 আরে, আপনি শুনতে পাচ্ছেন না প্রদ্যুম্ন কত কাঁদছে? ভানামতি, আজ রাজগুরু মহারাজা সম্রাসুরের সাথে দেখা করতে আসছেন। ওনার জন্য ভোজন তৈরি করছি। আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে মহারাজের ক্রোধের মুখে পড়তে হবে। সেজন্যই তুমি প্রদ্যুম্নকে সামলে নাও, আর আমি ভোজন বানাচ্ছি। কাঁদে না, আরে 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 আরে, কাঁদে না সোনা। আসুন গুরুদেব। দেবর্ষি, সম্রাসুরের সাথে দেখা করতে রাজগুরু কেন এসেছেন? নারায়ণ নারায়ণ, আপনার প্রশ্নের উত্তর আপনি শীঘ্রই পেয়ে যাবেন দেবী। প্রথমে রাজগুরু এবং সম্রাসুরের সাথে সাক্ষাৎ তো হোক। দেবর্ষি, রাজগুরুকে দেখে আমার মনে ভয়ের ঝড় কেন উঠছে? সম্রাসুরের রাজগুরুর তেজস্বী চেহারা এবং ওনার তেজস্বী চোখ বলছে যে উনি একজন জ্ঞানী গুরু, তপস্বী। নারায়ণ নারায়ণ। গুরুদেব, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? কি হয়েছে? আমি রাজমহলের উপর বিপদের কালো ছায়া দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো এমন কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। তুমি ওই ছায়া দেখতে পারবে না রাজপুত্র কুমকেতু। যদি কালো ছায়া সত্যি হয়ে থাকে, এর জন্য কোনো চিন্তার কারণ আছে গুরুদেব? এই ছায়া ভীষণ বিপদের সংকেত। রাজমহলে অবশ্যই কোনো বিরাট সমস্যা ঘনিয়ে আসছে। ভীষণ বিপদ? বিরাট সমস্যা? হ্যাঁ, জয় শিব শঙ্কর, জয় মহাদেব। প্রকট হয়ে যাও,
আমার সামনে প্রকট হয়ে যা। কে তুমি? আমি কাল। আমি কাল আছি, মৃত্যুর সাক্ষাৎ রূপ আছি আমি। দেবর্ষি, আমি আছি মৃত্যু লোকের অন্তিম সত্য, মৃত্যু।